শৈল শহর দার্জিলিংয়ে পাস্টার দিবস উপলক্ষে আয়োজিত হলো এক অভিনব অনুষ্ঠান। দাবি উঠল পাস্টার গঙ্গা প্রসাদ প্রধানের মূর্তি স্থাপনের ও অন্যান্য বক্তারা দাবি তুললেন তার স্মৃতি রক্ষার্থে সরকারি উদ্যোগের উপলক্ষে সকলকে সম্বর্ধিত করা হয়। দার্জিলিং থেকে অরুণ কুমারের রিপোর্ট। গোর্খা রঙ্গমঞ্চ ভবন প্রেক্ষাগৃহে আয়োজিত হলো পাস্টার ডে, যেখানে আমরা দেখলাম পাদ্রী গঙ্গা প্রসাদ প্রধানের জন্মজয়ন্তী এবং উপলক্ষে অনেক পাস্টারদেরকে সম্মানিত করা হয় এবং বিভিন্ন দাবি ওঠা হয় এবং সেই দাবিতে রয়েছে এই পাস্টার গঙ্গা প্রসাদ প্রধানের মূর্তি এবং তার জন্মদিনে ছুটি ঘোষণা। বিষয়টি নিয়ে জিটিএর নজরে আনা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর কাছেও দাবি জানাতে চলেছেন এসিএমও অর্থাৎ অল খ্রিস্টান মাইনরিটি অর্গানাইজেশন, তারাও এই ব্যাপারে উদ্যোগী হয়েছেন। এখন আমরা রয়েছি এই দার্জিলিং গোর্খা রঙ্গমঞ্চের প্রেক্ষাগৃহে। আপনার মধ্যে সঙ্গে থাকুন, আমরা ফিরে আসছি একটু পরে। এই পাস্টার গঙ্গা প্রসাদ এর জন্মদিনে আজকে আমরা বিভিন্ন সব সংস্থা মিলে পাহাড়ে দার্জিলিং গোর্খা ভবনে আমরা একটা প্রোগ্রামে আয়োজিত করছিলাম। তাতে জিটিএর অনেক সহসদও আমাদের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। থেকে আজকে আমরা এই প্রোগ্রামটা সাকসেস করলাম। একটা সিদ্ধান্ত লিখে জিটিএতে দেওয়া হলো যে আমাদের এই প্রোগ্রামটার মধ্যে যে আজকে হলিডে ঘোষণা। আমরা চাচ্ছি প্রত্যেকটা প্রোগ্রামই খ্রিশ্চানদের উন্নয়নের প্রোগ্রামে বঞ্চিত থাকে। আমরা চাচ্ছি প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের মুখ্যমন্ত্রীর কান অবধি যায়। আজকে এই প্রোগ্রামে প্রায় 3000 লোক উপস্থিত ছিলেন। এখানে সহসদরাও ছিলেন। আমরা এই প্রোগ্রাম আজকের সাকসেস করলাম। অল খ্রিশ্চান মাইনরিটির তরফ থেকে আমি বলছি। এখন আমরা দাঁড়িয়ে আছি গোর্খা রঙ্গমঞ্চ ভবন প্রেক্ষাগৃহ দার্জিলিংয়ে। এখানে যেটা পালিত হয়েছে পাস্টার্স ডে এবং 174তম গঙ্গা প্রসাদ প্রধান জন্মজয়ন্তী, এই উপলক্ষে এখানে অনেকেই সমবেত হয়েছিলেন। এই অঞ্চলের বিভিন্ন খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা এবং চার্চের প্রধান এবং পাস্টার গার্ডিনাল থেকে আরম্ভ করে অনেকেই এবং এখানে সমবেত হয়েছেন পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ। পাস্টার ডে উপলক্ষে তারা কথা বলা হচ্ছে। এই পাদ্রী গঙ্গা প্রসাদ প্রধান তিনি প্রকারান্তরে একজন সাংবাদিক ছিলেন এবং নেপালি সাংবাদিকতার ক্ষেত্রে তাকে জনক বলা হয়ে থাকে এবং সেই সঙ্গে আরও অনেক কিছু করেছিলেন এবং নেপালিতে তিনি বাইবেলকে অনুবাদ করেছিলেন এবং এই অঞ্চলে খ্রিস্ট ধর্ম প্রচারের ক্ষেত্রে তার একটা বিশেষ ভূমিকা ছিল এবং সেই জন্য বিভিন্ন জায়গা থেকে তার মূর্তি স্থাপনে যেরকম দাবি তোলা হয়েছে এবং আরও সুযোগ সুবিধা যাতে পায় খ্রিস্ট ধর্মীয় মানুষেরা, সেই বিষয়টাও উঠে এসছে। তো আমরা এই ব্যাপারে কথা বলবো, চলুন আমরা দেখি, আমরা কথা বলি, কি বলছেন তারা। সঙ্গে থাকুন, আমরা ফিরে আসছি একটু পরে। पाद्री गंगा प्रसाद सिर्फ क्रिश्चियन लोगों का ही नहीं, सारा नेपाली गोर्खा समुदाय का एक जातिवादी व्यक्तित्व है। मूर्ति स्थापना का जो बात आज का ये जन्म जयंती, पाद्री गंगा प्रसाद जन्म जयंती और पास्टर्स डे में जो उठा है, इसके लिए हम लोग ने पहले भी सोचा था। पाद्री गंगा प्रसाद जी का एक हाफ स्टैचू ऑलरेडी वहाँ पर इस्टेब्लिश हो गया है। दार्जिलिंग म्यूनिसिपैलिटी ने जिसके लिए मतलब ज़मीन उपलब्ध किया था और जीटीए ने उसको बहुत सपोर्ट किया था। पाद्री गंगा प्रसाद जी एक बाइबल का सबसे पहले नेपाली में अनुवाद करने वाला एक व्यक्तित्व है। और यहाँ पर और दूसरा बात भी उठ रहा है कि वो उसको आदि पत्रकार बोलना चाहिए। जैसे नेपाल में नेपाली साहित्य के लिए आदि कवि भानुभक्त करके जो एक नामकरण दिया हुआ है, एक ऑनर दिया हुआ है, वैसे ही दार्जिलिंग क्षेत्र और इंडियन भारतीय नेपाली क्षेत्र नेपाली भाषा के लिए आदि पत्रकार के रूप में पाद्री गंगा प्रसाद जी को इस्टेब्लिश करना है। ये जो डिमांड है, इसके लिए हम लोग सोचेंगे, इसका अध्ययन करेंगे,
इसको हम लोग क्या कर सकते हैं और इसका विवादित ना हो, इसलिए सबसे पहले इसका हम लोग को बहुत गहराई में जाना है। एक्चुअली ये पास्टर डे का जो हम सेलिब्रेट कर रहा है, जितना भी अलग अलग इस सब डिवीज़न में रहा हुआ ब्लॉक खंड में कार्यरत जो पास्टर्स है, सर्वप्रथम उसको मिलने के लिए, यूनिटी में लाने के लिए ये पास्टर डे हम लोग ऑब्जर्व कर रहा है। खास करके आज के जो ये कांग्रेगेशन है, हम ये मैसेज देना चाहते हैं कि आइए हम एक होके परमेश्वर के महिमा करें और जितना भी अलग अलग में रह कर जो काम करें, अब एक ही होके काम करें और हमारे पादरी को हम उससे सारे दुनिया के आगे उसको आइडेंटिटी बता दें कि गंगा नेपाली भाषाको